ভাম্পায়ার বর, রাইটার তাসমিমা ইয়াসমিন। পর্ব 1। ফাদার, দয়া করে বলুন কে আমি, কি আমার পরিচয়, আর কেনই বা রোজ আমি একই স্বপ্ন দেখি? আমি এর ব্যাখ্যা চাই। আজও কি তুই একই স্বপ্ন দেখেছিস? ফাদার চন্দ্রকে প্রশ্ন করে। হ্যাঁ ফাদার, রোজকারের মতন আজও দেখলাম। আমি একটি গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, চারপাশ অন্ধকার আচ্ছন্ন, অথচ আমি স্পষ্ট চলার পথ দেখতে পাচ্ছি। চারপাশে পাগল করার মতো মোহনীয় সুর বাজছে। সেই গুহার মধ্যে একটি নিষ্প্রাণ প্রাসাদ। হঠাৎ করে সেই সুর থেমে যায়, আর এক ঝটকা বাতাস এসে সারা শরীর শিহরণ জায়গায় থেমে যেতেই সারা রাজপ্রাসাদ আলোকিত হয়ে ওঠে। ক্যাচ ক্যাচ শব্দ সদর দরজা খুলে যায়, আর দরজার ওপাশ থেকে অস্পষ্ট কেউ আমাকে ডাকতে থাকে করুণ সুরে। আমি দরজা পেরিয়ে প্রাসাদে পা দিতে স্বপ্নটা ভেঙে যায়। বলুন ফাদার, কেন আমি রোজ এই একই স্বপ্ন দেখি, আর কেন এখানে এসে স্বপ্নটা ভেঙে যায়? আর ওই অস্পষ্ট অবয়বটাই বা কে? সময় হোক, তোকে আমি সব বলবো। এখন যা, চন্দন কাঠগুলো ঠিক করে সাজা। ঠিক আছে ফাদার, কিন্তু কবে সেই সময় হবে? খুব শীঘ্রই। আচ্ছা। চন্দ্র খুব মিহি সুরে বলে ফাদারের পূজাকক্ষ ত্যাগ করলো। চন্দ্র খুব ছোটবেলা থেকেই ফাদারের কাছে বড় হয়েছে। সে জানে না কোথা থেকে সে এসেছে, কি তার পরিচয়। ছোটবেলা থেকে এই 17 বছর পর্যন্ত ফাদারের কাছে এই চার্জেই চন্দ্র বড় হয়েছে। চন্দ্র দেখতে বেশ লম্বা, স্বাভাবিকের থেকে একটু বেশি, গায়ের রং ফর্সা, আর চোখের মণি দুটো নীলচে। মেয়েটা চন্দ্রার নামটা সার্থক, কারণ চন্দ্র চাঁদের মতন সুন্দরী। এক স্নিগ্ধা প্রপাতে চন্দ্রা ফুল কুড়াতে কুড়াতে জঙ্গলে খানিকটা ভেতরে চলে গেল। ফুল তুলছে আর গুনগুন করে গান গাইছে। গানের শব্দ আচমকা ছেলেটি মাথা তুলে তাকালো। চন্দ্র ছেলেটাকে দেখে ভয়ে দুপা পিছিয়ে গেল। ছেলেটা গাছের সাথে হেলান দিয়ে হাঁটুর মধ্যে মাথা দিয়ে গুটিসুটি এমনভাবে বসেছিল যে ভালো মতন খেয়াল না করলে বোঝাই যায় না যে ওখানে একটা মানুষ বসে আছে। চন্দ্র ছেলেটার দিকে খানিকক্ষণ তাকানোর পর ভয়টা একটু কাটলো। ছেলেটাকে সে চিনে, রথযাত্রা দেখেছিল। নাম চার্লস। ছেলেটা বেশ লম্বা, পেশিবহুল শরীর, আর চোখের মনে দুটো ঘন বাদামি। চেহারা একটা কাঠিন্য ভাব। সচরাচর এমন কাউকে দেখা তো দূরের কথা, কখনো কাউকে দেখেছে কিনা বলে মনে করতে পারছে না চন্দ্রা। তবে এই চেহারা ভোলার নয়। চার্লস ছেলেটা মৃত পায়ে হেঁটে চন্দ্রার কাছে এসে দাঁড়ালো। মুহূর্তে মুখটা কোমল করে বলল, কেমন আছো চন্দ্রা রানী? এই ছেলে আমার নাম জানলো কিভাবে? চন্দ্রা মনে মনে ভাবে। মনের টান থাকলে চেনে নেওয়া যায়। ছেলেটার মুখে মৃদু হাসি। সর্বনাশ, এই ছেলে দেখছি মনের কথাও পড়তে পারে। ওই যে বললাম না, মনের টান থাকলে। তুমি চুপ করে থাকলে আমি সব বুঝি। চন্দ্রের অবাক হওয়ার কথা, কিন্তু বুঝতে পারছে ওর লজ্জা লাগছে। চার্লস উঁচু থেকে কিছু নাম না জানা বনফুল তুলে চন্দ্রা ঝুড়িতে দিয়ে বলল, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চন্দ্রা বাদ্যমেয় হয়ে চার্লসের সাথে হেঁটে চলছে। যেতে যেতে অনেক কথা বলল দুজন। চন্দ্রা চার্লসকে রথযাত্রায় দেখলো। চার্লস চন্দ্রাকে অনেক আগে থেকেই চেনে। কথা বলতে বলতে গির্জা আশ্রমের সামনে এসে থামলো। তুমি এখন যাও চন্দ্রা, তুমিও ভিতরে চলো চার্লস, ফাদারের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আমাদের গির্জার ভিতরে যাওয়া নিষেধ। ফাদার তো তাহলে আমাকে চিনে ফেলবে, বিড়বিড় করে বলল চার্লস। কি বলছো বিড়বিড় করে? যাবে না? আজ না, আরেক দিন, বলে চার্লস হাঁটা দিল। চন্দ্রা একাই ফিরল। আজ অমাবস্যা তিথি। এই দিনে চন্দ্রাকে উপোস করতে হয়। সন্ধ্যার দিকে ফাদার একটি নীল বাটি রঙের পানি খেতে দেন। এটা খেলে চন্দ্রা সারা শরীর জ্বলতে থাকে। ফাদার তখন কাঁচা হলুদ আর সিঁদুর মিশে মন্ত্র পড়ে 1 বালতি পানি ঢেলে দেন। পরে এই পানি দিয়ে গোসল করে জ্বালা পোড়া দূর হয়ে যায়। পরে 1 বাটি গরম দুধ খেয়ে চন্দ্রা ঘুমিয়ে পড়ে। চন্দ্রা 6 বছর থেকে প্রতিটা অমাবস্যা এটাই হয়ে এসছে। একদিন ফাদার চন্দ্রাকে ডেকে বলল, চন্দ্রা, এই অমাবস্যা তোকে ব্রত করতে হবে না। কেন ফাদার? সেটা সময় হলে জানবি। আজ অমাবস্যা। সকাল থেকে চন্দ্রার শরীরটা কেমন জানি লাগছে। চার্লস ছেলেটার কথা মনে পড়তেই মনটা বিষণ্ণ হয়ে গেল। এত কেন মনে পড়ছে? তবে কি চন্দ্রাকে ভালোবাসে? কি জানি। সন্ধ্যা হতেই চন্দ্রা সারা দেহ জ্বলতে শুরু করলো। সহ্য করতে না পেরে সে ফাদারের কাছে গিয়ে বলল, ফাদার, আমার সারা শরীর এইভাবে জ্বলছে কেন? মনে হচ্ছে যেন মরে যাচ্ছি। এটা খেয়ে শান্ত হয়ে বস। একটা বাটিতে সেই নীল পানি দিল। চন্দ্রা খেয়ে দেখলো এবার আসলে শান্তি লাগছে। এখনই উপযুক্ত সময় চন্দ্রা, তোর আসল পরিচয় জানার, সব রহস্য জানার সময় এসে গেছে। বলুন ফাদার।
ফাদার বলতে শুরু করলো, চন্দ্রা, তুই কোনো সাধারণ মানুষ নয়, তুই এক নাগকন্যা। আর তান্ত্রিক তোদের নাগপরি দখল করে ফেলেছে। নাগরাজ আর নাগরানীকে মেরে ফেলে, কিন্তু তোর বাবা নাগরাজ আমার কাছে দিয়ে যায়। তুই স্বপ্নে যে গুহাটা দেখতিস, ওইটাই নাগপুরে যাওয়ার রাস্তা। কিন্তু নাগপুরি দরজা 12 বছরে একবার খোলে। শুধু মনি থাকলে যখন তখন নাগপুরিতে ঢোকা যায়। তোর কাছে যেহেতু মনি নেই, তাই আগামী অমাবস্যা পর্যন্ত তোকে অপেক্ষা করতে হবে। আগামী অমাবস্যায় নাগপুরি আপনি খুলে যাবে। আর তোকে এতদিন যে নীল পানিটা খাইয়েছি, ওইটা হচ্ছে বিষ। তুই এখন পৃথিবীতে বিষাক্ত নাগিনি, কারণ তোকে প্রতিশোধ নিতে হবে। চন্দ্রা তখন ফাদারের কথা চুপচাপ শুনছিল। হঠাৎ প্রশ্ন করলো, ফাদার, আমি কি একা পারবো প্রতিশোধ নিতে? অবশ্যই পারবি। তোর কাছে এখন নাগমণি নেই। সেই নাগমণি আছে নাগপুরের পেছনে দিঘির নিচে একটা পাতাল পথে। তোকে সে উদ্ধার করতে হবে। আর নাগরানী হওয়ার আগে তুই সাপের রূপ ধারণ করতে পারবি না। কিন্তু তুই এখন কোনো সাধারণ মানুষকে ছুঁয়ে দিলে সে মারা যাবে। ছোটোখাটো সাপকে তুই চোখের ইশারায় মেরে ফেলতে পারবি। ফাদার, আপনি আমাকে নাগপুর রাস্তা বলে দিন, আমি এখনই যাব। চন্দ্রার চোখ দুটো জ্বলে ওঠে। না চন্দ্রা, এখনও যাওয়ার সময় হয়নি। সামনে অমাবস্যা যাবি। আর এখন আর তোর আশ্রমে থাকা ঠিক নয়। জঙ্গলে চলে যা, আগামী অমাবস্যা রাতে আমার সাথে দেখা করব। ঠিক আছে ফাদার। চন্দ্রা আশ্রমের বাইরে চলে আসে। সারাদিন চন্দ্রা বন জঙ্গলে ঘুরতে থাকে। মনটা একটুও ভালো লাগছে না। দূর থেকে চার্লস ছেলেটাকে দেখতে পেল। ইস, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। চন্দ্রা যদি মানুষ হতো, সে চার্লসের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিত। আর এখন তো ছুতেও পারবে না। চন্দ্রা চলে যাচ্ছিল, ঠিক তখনই চার্লস বলে ওঠে, কোথায় যাচ্ছ চন্দ্রারানী? চন্দ্রা কিছুটা স্মিত হাসার চেষ্টা করলো। চার্লস খেয়াল করলো এখন আর সে চন্দ্রার মনের কথা পড়তে পারছে না। আশ্রমে যাচ্ছি, আমার তাড়া আছে বলে চলে যেতে নিলেই চার্লস ওর হাতটা ধরে ফেলে। কোথাও যাবে না? কি হয়েছে আগে বলো। চন্দ্রা খেয়াল করলো চার্লস ছেলেটা ওর হাত এত শক্ত করে ধরে আছে, কিন্তু ওর কিছুই হচ্ছে না কেন। কি ভাবছো চন্দ্রা? কি হয়েছে বলো। কিছু না, আসলে আমি আশ্রম থেকে একেবারেই চলে আসছি। তা এখন কোথায় যাবে? জানি না, জঙ্গলেই থাকবো। জঙ্গলের শেষ প্রান্তে আমার বাড়ি, চাইলে আমার সাথে থাকতে পারো। চন্দ্রা চায় না তার বিপদের সাথে সাধারণ একটা মানুষকে জড়াতে, যাকে সে ভালোবাসে। কিন্তু চার্লসের কাছে হার মেনেই তার সাথে যেতে বাধ্য হয়। আচ্ছা, আমি যে আপনার সাথে থাকবো, মানুষ খারাপ বলবে। আমি একটা কুমারী মেয়ে। ঠিক আছে চলো, তোমাকে বিয়ে করে নেব। চন্দ্রা অবাক হয়ে যায়। ভালোবাসার মানুষকে এত তাড়াতাড়ি পাবে ও ভাবতেই পারিনি। খুশিতে কোনো কিছু না ভেবেই সম্মতি দিয়ে দেয়। ভাবে আগামী অমাবস্যা পর্যন্ত চার্লসের সাথেই থাকবো। কিন্তু চার্লস জানবে না ওর আসল পরিচয়। চন্দ্রা আর চার্লস একটা ছোট্ট মন্দির থেকে বিয়ে করে নেয়। চন্দ্রা চলে আসে চার্লসের সাথে ওর বাড়িতে। জঙ্গলের এক কোণে ছোট্ট একটা কুটির চন্দ্রার বেশ ভালোই লাগে। সেই রাতে ওদের প্রথম মিলন হয়। আর চার্লসের ভ্রূণ চন্দ্রার গর্ভে স্থান নেয়। পরের দিন সকালে চার্লস ভাবছে চন্দ্রা ওর আসল পরিচয় জেনে যাবে না তো। আর চন্দ্রা ভাবছে চার্লস ওর এত কাছে আসলো, তবুও কিছু হলো না কেন। ও কি তাহলে মানুষ নয়? ভ্যাম্পায়ার কিল চার্লিয়াম এর কাছে পৌঁছেও গেছে। প্রিন্স চার্লস ঠিক জ্যোতিষীর ভাষার মতো একটা নাগকন্যাকে বিয়ে করে, আর তাদের রাজ্য ধ্বংসের পথ সৃষ্টি করে দিয়েছে। তাদের সন্তান হবে ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংসের কারণ।